ভাবতে অবাক লাগে যে আমাদের চারপাশের মানুষগুলো বিভিন্ন রকমের, বিভিন্ন চিন্তা চেতনার, বিভিন্ন দৃষ্টিভঙ্গির। এটা বাস্তব, এটাই সত্য, এর বাইরে কোনো কথা নেই। প্রতিটা মানুষের চিন্তা চেতনা, তার আবেগ অনুভূতি গঠিত হয় ভিন্ন ভিন্ন মেরুতে। তুমি যদি মানুষের সুন্দর চেহারা, উচ্চতা, সুন্দর পোশাক, সুন্দর চোখের চাহনি, তার অবয়ব মানে বাহ্যিক আবরণ দেখে তুমি তাকে সঠিকতা নিরূপণ করো, সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। প্রতিটা মানুষ পরিচালিত হয় তার চিন্তা চেতনা এবং প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধি দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তার মানে যে মানুষ যত বেশি প্রজ্ঞাবান, বুদ্ধিমান, বিচক্ষণ এবং সৃজনশীল, সেই মানুষ তত উন্নত। এটাই হচ্ছে স্রেফ কথা, এর বাহিরে কোনো কথা নেই। কারণ পৃথিবীতে একটাই জিনিস আছে, সে জিনিসটা হচ্ছে জ্ঞান অর্জন। সেটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়, অনেক কষ্ট করে অর্জন করতে হয়। কারণ পৃথিবীতে প্রতিটা মানুষ মায়ের গর্ভে জন্ম নেয় একেবারে সাদা কাগজের মতো, তার মস্তিষ্কটা সাদা কাগজের মতো থাকে। পরবর্তীতে সে ক্রমান্বয়ে ধীরে ধীরে সে বড় হতে থাকে। আমাদের চারপাশ থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সভ্যতা থেকে, বিদ্যালয় থেকে, নিজ থেকে বিভিন্ন তিলে 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 বিভিন্ন ধরনের জ্ঞান সে অন্বেষণ করতে থাকে, অর্জন করতে থাকে। এই জ্ঞানটা তার অর্জিত জ্ঞানের উপর নির্ভর করে সে তাকে কীভাবে পরিচালনা করবে, সঠিকভাবে না বেঠিকভাবে, সে সিদ্ধান্ত কীভাবে দেয়, সে কথা বলবে কীভাবে, তার বিচক্ষণতা, তার ধৈর্য, পরীক্ষা সব কিছু নিরূপিত হবে তার বুদ্ধিমত্তা দিয়ে। একজন মানুষের আবেগ অনুভূতি, একজন মানুষের মতামতকে কতটা মূল্যায়ন করবে তার বুদ্ধিমত্তা দিয়ে নিরূপণ করবে। তার ধর্মীয় অনুভূতি সব কিছুই নিরূপণ হবে তার মেধা দিয়ে। ওই মানুষটা যত বুদ্ধিমান হবে, তার আইকিউ স্কোর যত বেশি হবে, তার কাছ থেকে তুমি তত বেশি উন্নত মানের আউটপুট পাবে। এর বাহিরে কোনো চিন্তা চেতনা নেই। কারণ আল্লাহ নিজেই বলেছেন যে তুমি যদি কোনো কিছু না জানো তবে তুমি জ্ঞানীদেরকে জিজ্ঞাসাবাদ করো। তার মানে কি, জ্ঞানীরা সব সময় বেশি জানেন, বেশি বোঝেন। সুতরাং জীবন চলার পথে জীবন থেমে থাকবে এটা এমনটা নয়। জীবন চলার পথে তুমি সবসময় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে, বুদ্ধিমান লোকের সংস্পর্শে তুমি নিজেকে জড়িয়ে নেবে। একটা কথা মনে রাখবে, অযোগ্য লোক, বুদ্ধিহীন লোক জড় পদার্থের মতো, সে তোমার কোনো কাজ আসবে না, তোমার কোনো কাজেই আসবে না। সে আরও ধ্বংসাত্মক পরিবেশ তৈরি করবে, সব কিছু ধ্বংস করে দেবে।